সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমি রায়হান মোরল অনেক ভালো আছি। আপনাদেরকে বরাবরের মতোই জিরো থেকে আজকে 9 দিন বয়স পর্যন্ত ভিডিও দিয়ে গেলাম। ভ্যাকসিন কিভাবে লালন পালন করতেছি সমস্ত বিষয়গুলো দেখানোর চেষ্টা করছি। আর ওষুধগুলা একজাক্টলি দেখাচ্ছি না, এর কারণ হলো বিভিন্ন কোম্পানির ওষুধ আছে, তাই কোন ওষুধ না কোন ওষুধ আপনি আপনার এলাকায় না পান এটা নিয়ে পরে আবার একটা দ্বিধাদ্বন্দ্বে ভুগবেন। এর জন্য কিন্তু আমি বলে দিছি যে কোন রোগের জন্য কোন ওষুধ খাওয়াইতেছি, মানে এই ভ্যাকসিনের পরে এই ওষুধটা খাওয়াইতেছি, এই ধরনের ওষুধ, এই রোগের ওষুধটা আপনার যে কোনো কোম্পানির ওষুধ খাওয়াইতে পারেন। এর জন্য কিন্তু মূলত ওষুধটা দেখানো হয় না, এটাই মূল কারণ। আর অন্য কোনো কারণ নাই। তো আজকে আমি ওষুধটা খাওয়াচ্ছিল পিএস। পানির পিএস লেভেল ভালো থাকলে মুরগি এমনিতেই সুস্থ থাকবে, ভালো থাকবে, জ্বরজরা থাকবে। পিএস লেভেলটা আসলে আমি সবসময় খাওয়াই আপনার 9 দিন বয়স থেকে, কারণ আমি গাম্বুরা ভ্যাকসিন করার আগে থেকে এটা খাওয়াই। তারপরে তার পেটটা অনেক ভালো রাখি, তার ভিতরে লিভার ফাংশনটা ভালো রাখি। আসলে লিভার টনিকটা পরে খাওয়াবো। তো পিএস এর মাধ্যমে আমি জানি যে মোটামুটি তার অঙ্গ প্রত্যঙ্গ যা আছে ভিতরে পিএস এর মাধ্যমে মোটামুটি ভালো থাকে। এর কারণ হলো পিএস লেভেল যদি ভালো থাকে, এক কথা আমরা যে পানি খাচ্ছি সেই পানির পিএস লেভেল যদি বাজে থাকে তাহলে আমাদের কিন্তু শরীরের একটা খারাপ প্রভাব পড়ে যায়। তো পিএস লেভেল যদি ভালো থাকে আমাদের মানবদেহে কিন্তু অনেকটাই ভালো কার্যকরিতা থাকে। তো ঠিক এরকমই মুরগিরও পিএস খাওয়াতে হয়। পিএস খাওয়ালে মুরগির যাবতীয় পায়খানা গ্যাস ট্যাস যা আছে সব কিছু ভালো থাকে। এর জন্যই কিন্তু মোটামুটি আমি পিএসটা খাওয়ানোর চেষ্টা করছি আজকে থেকেই। তো আপনারা চেষ্টা করবেন 9 দিন বয়স থেকে পিএসটা খাওয়ানোর জন্য। আগেও খাওয়াতে পারেন, কোনো সমস্যা নেই। আসলে ভাই এক একজন এক এক রকম খাওয়ায়, এটার কোনো ধরাবান্ধা নাই। এর জন্য আমি ওষুধটা আপনাদেরকে দেখাই না, এর মূলত কারণ ওষুধ আসলে মোটামুটি মুরগিকে যখন খাওয়াবেন আপনি তখনই চলবে, কিন্তু এটা একটা ডোজ। হয়তো 2 দিন আগে 2 দিন পরে, এই ডোজগুলা 2 দিন আগে পরে হলে কোনো সমস্যা নাই। ভ্যাকসিন 1 দিন 2 দিন পরে আগে হইলে কোনো ধরনের সমস্যা নাই। এটা আরে আপনারা অনেকভাবে কঠিনভাবে মনে করেন, আসলে এত কঠিন না। এটারে আপনার যখন নাকি আমি মুরগির খামার দেইনি তখন অনেক কঠিন মনে করছি, আসলে কঠিন বিষয় না। এগুলো যখন আপনি করবেন আপনার কাছে সাইকেল চালালে যেরকম সহজ মনে হয়, আপনার কাছে মোটর সাইকেল চালালে যেরকম সহজ মনে হয়, আপনি পারলে আসলে সব কিছুই সহজ। আর না পারলে আপনার কাছে যদি বিরক্ত বোধ মনে হয় সব কিছু, তাহলে কিন্তু আপনি পারবেন না। এই জিনিসগুলোকে মানে সঠিকভাবে নিতে হবে, মনের মধ্যে কোনো প্যাঁচ রাখতে হবে না যে ওষুধগুলো কীভাবে খাওয়াতে হবে না খাওয়াতে হবে। আপনি একটা সঠিক ডক্টরের পরামর্শ নিতে পারেন, অথবা আমাদের কাছ থেকে তথ্য নিতে পারেন। কমেন্ট করবেন ভাই যে ভাই আজকে আমার মুরগির বয়স এতদিন, আমি কি দিব। কমেন্ট করবেন, আপনি মুরগি উঠান, আপনি যে বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকেন না কেন মুরগি উঠান, আমারে কমেন্ট করবেন যে রাহান ভাই আজকে আমার মুরগির বয়স এতদিন, আমি কি খাওয়াবো। আমাকে ডিলার এটা দিছে, আমি কি এটা খাওয়াবো না কি এটা খাওয়াবো না। আমি তার পরবর্তীতে আপনাদেরকে আমি সিদ্ধান্ত দিয়ে দিব ইনশাল্লাহ। আমি কিভাবে লালন পালন করছি সেই তথ্য আপনাদেরকে দিব। কিন্তু আপনারা মনে করেন যে মুরগি উঠানি নাই কিছু নাই, কল্পনা করতেছেন, ভিডিও দেখতেছেন, ভালো কথা ভাই, অনেক কিছু অভিজ্ঞতা হওয়ার প্রয়োজন আছে যে আমার মুরগির কী কী সমস্যা হচ্ছে, ঘরের কী কী সমস্যা হচ্ছে। আমি কিন্তু যেটা আপনাদেরকে সব কিছু বলতেছি, এতে কিন্তু করে আপনাদের অনেক উপকার হচ্ছে ভাই। আমি এই ধরনের মানে অনেক কিছু ফেস হয়েছি যেগুলো মানে আগে বুঝি নাই, এখন বর্তমানে বুঝতেছি। এই কারণে কিন্তু আমার জন্য অনেক সহজ হয়ে গেছে। আপনাদের মধ্যেও ইনশাল্লাহ এইরকম সহজ একটা ভাব চলে আসবে যখন নাকি আপনারা ভিডিওগুলো দেখবেন কন্টিনিউ কীভাবে বাচ্চাগুলো বাড়তেছে, বাড়ন্ত সময় কি করছি না করছি। আমি কিন্তু আপনাদেরকে সব সময় ইনশাল্লাহ দিব, যেহেতু আমার পেজটা ফলো করে রাখছেন, আপনারা সাবস্ক্রাইব করে রাখছেন, অবশ্যই আপনাদের পাশে আছি। আমি শুরু থেকেই আমি আপনাদেরকে ভিডিও দিচ্ছি যে কতটা ছোট অবস্থা থেকে আমি শুরু করছিলাম 100 ব্রয়লার মুরগি থেকে। আমি কিন্তু প্রতিনিয়তই আপনাদেরকে এই কথাটা বলার চেষ্টা করি। আপনারা সবসময় আমার এই কথাটা ফলো রাখবেন, তাহলে কিন্তু আপনারা লাভবান হতে পারবেন ইনশাল্লাহ, আমি মনে করি। কারণ আমি চেষ্টা করি মন থেকে আপনাদেরকে সঠিক পরামর্শটাই দেওয়ার জন্য। সঠিক পরামর্শের বাইরে আমি কোনো পরামর্শ আপনাদেরকে দিব না ইনশাল্লাহ, সেই আশা ও ভরসা রাখতে পারেন। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকেন, সুস্থ থাকেন, এবং নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি ফলো সাবস্ক্রাইব দিয়ে আমার পাশে থাকবেন, এবং লাইক কমেন্ট অবশ্যই করবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু।